এগুলো অতি প্রয়োজনীয়। এই সংস্কারগুলো হবে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং প্রয়োজনীয় সংস্কারের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশিত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আহ্বান জানান। ডক্টর মঈন বলেন, সমন্বয়ের মাধ্যমে সংস্কার ও নির্বাচন আয়োজন একসঙ্গেই হতে পারে। আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় এই সংস্কারগুলো হবে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, তাদের দল সবসময় চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ছাত্র রাজনীতি করে। এ সময় জুলাই ও আগস্টে ছাত্রলীগের হত্যাযজ্ঞের বিচার দাবি করেন তারা। আপনি লক্ষ্য করে দেখেন, সারা দেশে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 1 টাকার চাঁদাবাজির সুনির্দিষ্ট কোনো প্রমাণ কেউ দিতে পারেনি এবং আমাদের কাছে 1 টাকার চাঁদার কোনো অভিযোগ আজকে দিন পর্যন্ত আসেনি। অর্থাৎ অতীতে কি হতো, ছাত্র রাজনীতি কেন ঘৃণার চোখে দেখা হয়, কোনো প্রতিষ্ঠাবার্ষিকী কিংবা বিশেষ দিবস সমূহে এই চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য এবং সাধারণ শিক্ষার্থীদের জোরজবরদস্তিমূলকভাবে কর্মসূচিতে নিয়ে আসা একটি ঘটনাও কিন্তু আজকে ঘটেনি। এটি হলো ছাত্র রাজনীতির উল্লেখযোগ্য পরিবর্তন। আমরা নিরলসভাবে রাষ্ট্রকে রক্ষার স্বার্থে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সদা জাগ্রত রয়েছি, আগামীতেও থাকবো। শুধুমাত্র একটি প্রত্যাশা, তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ যে সকল ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল, যারা ছাত্রলীগের দূষর ছিল, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসে, সেজন্য আমরা যেন সুনির্দিষ্ট পদক্ষেপ দেখি, এটি আমাদের প্রত্যাশা। কিন্তু প্রায় 5 মাস অতিবাহিত হতে চলল, আমরা সে ধরনের সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ ছাত্রলীগ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ে আওতায় নিয়ে আসা, সেরকম কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেনি। আমরা প্রত্যাশা রাখবো এই জানুয়ারি মাসেই তারা সেটি নিশ্চিত করবে। আমরা সচরাচর যেটি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সবসময় র্যালি করি, কিন্তু আপনি দেখেছেন যে আজকে একটি কর্মদিবস ঢাকাতে, সেই কর্মদিবসে সাধারণ মানুষের ভোগান্তি হবে, সেজন্য আমরা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আজকে র্যালি আমরা করিনি। আমরা পরবর্তী সময়ে কোনো যেদিন কর্মদিবস থাকবে না, সেদিন আমরা সাধারণ মানুষের যেদিন ভোগান্তি হবে না, সেই দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি র্যালি করব। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে এই বার্তা দিতে চাই, সেটি হচ্ছে এই যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশের যে ছাত্র রাজনীতির যে ইতিবাচক পরিবর্তন হয়েছে, সেই ইতিবাচক পরিবর্তনকে সুযোগকে কাজে লাগিয়ে আমরা একটি শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি আগামীতে উপহার দিতে চাই। এটি আজকে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার। ফ্যাসিজমের আর উত্থান নয়, চাওয়া সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়া বলে জানান দলের নেতাকর্মীরা। জনসাধারণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা এই প্রত্যাশা করছি, জনগণ যাকে চায় তারাই হচ্ছে সরকার গঠন করবে, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা। ছাত্র রাজনীতিতে প্রতিটা ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতি যাতে নিশ্চিত থাকে, মেধাভিত্তিক রাজনীতি নিশ্চিত থাকে, ছাত্রদল সেই পক্ষে সেই শক্তি গড়ে তোলার জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, শুধু শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য, ছাত্রদের অধিকার আদায়ের জন্য। এর বাহিরে কোনো কিছু না। সন্ত্রাস এবং রাহাজানি, ধর্ষণ ছাত্রদল একে রুখে দেবে এবং এর বিরুদ্ধে অবস্থান রাখবে সবসময়। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করুন এবং সব দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচনে ব্যবস্থা করুন। ইনশাল্লাহ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের যে 17 বছরের লড়াই, সেই লড়াইয়ের অবসান হবে ভোটের মাধ্যমে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন বছরে নেতাকর্মীদের একটি চাওয়া, দ্রুত অপরাধীদের বিচার ও আগামী নির্বাচনে সবাই যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন। হাকিম মাহি, ঢাকা জার্নাল।